হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে এসেছি। প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসছে, তো আমাকেও আসলে আসতে হচ্ছে। আমাকে দেখার অভ্যাসটা গড়ে নিলে মনে হয় ভালো হয়। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা গত দুদিন আগে দেখেছি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ অধিবেশনে যোগদান করতে গিয়েছেন এবং সেখানে তিনি বিশ্ব দরবারে একজন মাস্টার মাইন্ডকে সামনে এনেছেন এবং তিনি বলেছেন যে হি ইজ নোন অ্যাজ টু বি দ্য ব্রেন বিহাইন্ড দ্য হোল রেভলিউশন। এবং আমি যদি ভুল না করে থাকি তিনি এটিও বলেছেন, ইটস অ্যান অ্যামেজিং মেটিকুলাসলি ডিজাইনড রেভলিউশন। এবং তিনি এটার সাথে এও বলেছেন যে ইটস নট লাইক সাডেনলি ইটস কেম আউট, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড। এবং তিনি এই মাহফুজুল আলম নামে তার যে সহকারী তাকে তিনি সবার সামনে নিয়ে এসেছেন, আমরা দেখেছি। যিনি আবার এই মাহফুজুল আলম কিছুদিন আগে নিজের একটি ভিডিও অডিও বা স্ট্যাটাসে তিনি বলেছেন যে তিনি আসলে মাস্টার মাইন্ড নন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু সামনে যে বলছেন যে বিশ্ব দরবারে তিনিই হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তো আমরা আসলে মানতে বাধ্য। এখন আসি যে যদি আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে অনেক দিনের একটা উপপাদ্য যখন মেলাতে পারতাম না, কিন্তু হঠাৎ মিলে গেল, নিজেকে যেমন অনেকটা ভালো লাগা ফিল হয়, সেরকম একটি ভালো লাগা আমার মধ্যে কাজ করছে। অনেক দিনের কিছু মানে সমস্যা আমার মনে হচ্ছে যে মিলে গেল আর কি। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে এখন যদি আপনি যদি চিন্তাশীল হন, আপনার মাথায় অবশ্যই আসবে যে তিনি জাতিসংঘ অধিবেশনে গিয়ে তার তো আসলে বর্তমান যিনি প্রেসিডেন্ট তার সাথে কোনো এই যে বিজয়টি, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে বিজয়, এই আনন্দ তার সাথে শেয়ার করার কথা, কিন্তু তা তো আমরা দেখলাম না। আমরা দেখছি তিনি কার সাথে এটি শেয়ার করছেন বিল ক্লিনটনের একটি একটি মানে অর্গানাইজেশনে তিনি এটি করেছেন। এখন কেন এই পার্টিটা বিল ক্লিনটনের সাথে, এটা যদি জানতে চাই তাহলে আমাদেরকে আসলে ফিরে যেতে হবে আরেকটু পেছনে। 2006-07 সালে যদি আমরা ফিরে যাই, সেই সময় গোটা বিশ্বে আসলে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল এবং সবসময় বাংলাদেশের এই রাজনীতির অস্থিরতার সুযোগে যেই দেশটি থাকে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সে সময় কিন্তু বিশাল একটি দান মারার চেষ্টা সে করেছিল এবং তাদের এই দান মারার যে একমাত্র অস্ত্র ছিল সেটি ছিল এই মিস্টার ইউনুস, যিনি আসলে এই ক্লিনটন পরিবারের গৃহপালিত, যদি বলি ভুল হবে না মনে হয়। এই ডক্টর ইউনুসকে সেই সময় ক্ষমতায় বসানোর কিন্তু সকল চেষ্টা প্রায় হয়ে গিয়েছিল এবং তাদের সেই অপচেষ্টাটি হতে হতে তারা মানে করতে পারেনি। একেবারে একেবারে শেষ সময়ে এসে যেটা আমরা জানি -2 ফর্মুলা, তারা সকল রাজনৈতিক দলকে সরিয়ে তিনি আসার চেষ্টা করেছিলেন। তো 2007 সালে তিনি এই বিজয়টি ক্লিনটনকে এনে দিতে পারেননি, যেটি তিনি পেরেছেন 2024-এ। 2007 সালে সেই সময়ের যে ছকটি ছিল, স্ক্রিপ্টটি ছিল, সেটি কিন্তু এই ইউনুসকে লিখে দিয়েছিলেন হিলারি ক্লিনটন, সেই সময় সিনেটর ছিলেন আমরা জানি। তো হিলারি ক্লিনটনের হয়ে সেই স্ক্রিপ্টটা লিখে দিয়েছিলেন বিল ক্লিনটন। মিলে যায় কি যে কেন মাহফুজুল আলমকে এখন মাস্টার মাইন্ড হিসেবে বিল ক্লিনটনের সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে? ওকে, মিলিয়ে নিন। সেই সাথে আপনারা যারা আন্দোলন করেছিলেন, এই আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছিলেন, তারা হয়তো ভাবছেন আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, আমরা বিশাল বড় একটি বিপ্লব করে ফেলেছি। আসলে খুবই দুঃখজনকভাবে আমার বলতে হচ্ছে যে আপনারা আসলে কোনোই নতুন কিছু করেননি, কোনো বিপ্লবও করেননি। আপনারা শুধু সেই 2007 সালের লিখে রাখা একটি স্ক্রিপ্টে এবং তৈরি করা একটি মঞ্চে আপনারা শুধু অভিনয় করেছেন, মাত্র একটু অ্যাক্টিং করতে হয়েছে আপনাদেরকে। আপনারা পরিচালিত হয়েছেন, আপনারা সেই প্ল্যানের একটি অংশ ছিলেন। এবার আপাত দৃষ্টিতে হয়তো আমাদের সবার মনে হচ্ছে যে এটি আওয়ামী লীগের একটি বিশাল পতন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এটি আমাদের সার্বভৌমত্বের পতন হয়েছে। এখন ইউনুসের হাতে ক্ষমতা আপনি দিয়েছেন, ইউনুসের হাতে ক্ষমতা দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু আইএসকে, সিআইকে একটা মানে ফ্রি একটা এন্ট্রি দিয়ে রেখেছেন দেশে।
এখন এরা কি করবে, এরা এই ইরাকের যে আইএস এর মতো একটা শ্যাডো একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করবে। প্রস্তুত হয়ে নিন, আস্তে আস্তে আমরা সেগুলো দেখতে পাবো। একে একে এগুলো একবারে তো আসবে না, একে একে আসবে। এবং এর সাথে আরো যদি বলি যে, কারণ এগুলো আসবে সামনে, কারণ আমরা জানি আমেরিকা যার বন্ধু তার তো আসলে শত্রুর কোনো প্রয়োজনই নেই। আর আরেকটি ব্যাপার যদি বলি, এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে বা বাংলাদেশে এই যে ব্যাপারটি হয়ে গেল, এটিকে যদি আমি অনেক আগের ঘটে থাকা পলাশির সেই অনুলিপি বলি, খুব একটা মনে হয় ভুল হবে না। আপনারা তখন জানতে পারবেন যে আসলে কে দেশপ্রেমিক, কে মীর জাফর। এখন আপনারা হয়তো মনে করছেন আপনারা দেশপ্রেমিক, কিন্তু সত্যি হচ্ছে আপনারা মীর জাফরের ভূমিকায় অভিনয় করেছেন, আপনারা দেশপ্রেমিকের ভূমিকায় অভিনয় করেননি। এবং যেমনটা আমরা কিন্তু সেই সময় জানতে পারিনি যে সিরাজউদ্দৌলা আসলে দেশপ্রেমিক নাকি মীর জাফর। আমরা জেনেছি 50 বছর পরে এসে আমরা জানতাম যে সিরাজউদ্দৌলা তিনি খারাপ চরিত্রের অধিকারী ছিলেন, তাই তাকে পালিয়ে যেতে হয়েছে। ঠিক একইভাবে আমরা এখন জানতে পাচ্ছি শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা হয়তো এটার সত্যতা জানতে পারবেন আরো কিছুদিন পরে। কিন্তু আমি এখন ভাবছি যে এতদিন যারা খুব গর্ব করে এই আন্দোলন আমরা করেছি, এটি সাধারণ জনতার আন্দোলন ছিল, স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, এটি যে আসলে কি ছিল সেটি তো প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে এটি একটি প্রি প্ল্যান্ড একটি চক্রান্ত ছিল। এটি কোনো কোটার আন্দোলন ছিল না, এটি একটি পূর্ব পরিকল্পিত একটি সরকার পতনের আন্দোলন ছিল, যেখানে এর লিডারশিপ পর্যন্ত একটা প্রি প্ল্যান ছিল। তার মানে কি, এই যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে এগুলোও তাদের পরিকল্পনারই অংশ ছিল। কি করে প্রতিটা মৃত্যুকে সামনে আনতে হবে, কি করে অনুভূতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তো এই জিনিসগুলো সম্পূর্ণই প্রি প্ল্যান। আমার খুব অবাক লাগছে তিনি বিশ্ব দরবারে গিয়ে যখন এই গ্রাফিতি দেখাচ্ছেন বুক টান করে দাঁড়িয়ে থাকার, তখন তার কি একবারও মনে হচ্ছে না যে তার দুই হাতে এই পরিকল্পনার মাধ্যমে যে রক্তগুলো, যে হত্যাগুলো হয়েছে, এই রক্তগুলো তার হাতে, এই মাহফুজুল আলম যিনি পরিকল্পনাকারী তার হাতে লেগে আছে। সেটার বিচার হয়তো একদিন আমরা দেখতে পাবো, সেটারও দিন হয়তো আসবে আমাদের দেখার। ভালো থাকবেন আপনারা।